আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতাকে মিনার্স অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ইসলামিক আদব ও শিষ্টাচার এর প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম বিষয়গুলো যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ইরশাদ করেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে জানার শিখার আমাদের সৌভাগ্য হয়। আজকেও ইনশাআল্লাহুল কারীম আমরা আদব ও শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ একটি পাঠ, একটি বিষয় আলোচনাতে আমরা শামিল করেছি ইনশাআল্লাহুল কারীম। আজকের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানব, শিখব এবং আমল করব। প্রোগ্রামে আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা আমরা জেনে নেব আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত, বারাকাত। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যখন দুই মুসলমান একত্রিত হয়, সাক্ষাতে মুসাফা করে, আর মুসাফা করার সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন একের হাত অপরের হাত থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করেন। মুসলমানের সাথে মিলিত হওয়া এটা সওয়াবের মাধ্যম, যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হয়। সালাম করা, মুসাফা করা, এর সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে আদব শিষ্টাচার সম্পর্কে যে বিষয় আমরা জানব, আর তা হচ্ছে হাঁচি ও তার জবাব। এটি একটা অধ্যায়, বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এক চমৎকার একটি কিতাব আল আদাবুল মুফরাদ, যেখানে ইসলামিক আদব শিষ্টাচার সম্পর্কে জানার খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটি অধ্যায় এমন রয়েছে, হাঁচি ও তার জবাব। এর মধ্যে আমাদের জন্য কি কল্যাণ, আমাদের জন্য করণীয়, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক মহান উত্তম শিক্ষা আমাদের জন্য রয়েছে। আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা জানব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা কালাম শুনব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্রশংসা, প্রিয় নবীর প্রশংসায় কালাম শ্রবণ করব। তারপরে দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় হাঁচি ও তার জবাব সম্পর্কে ইসলামিক নিয়ম যে রয়েছে তা আমরা আজকে আলোচনার মাধ্যমে জানব। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। फिर के गली गली तबाह
ठोकर सब की खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा, तेरे गली से जाए क्यों। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। वाह क्या जो दो करम है, शहबत हा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, মদিনা আমায় ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া, মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া। ও মদিনা আমায় ডাকো না, মদিনা আমায় ডাকো না, আমার জীবন আর কিছুই চাই না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার মদিনা। কত আশিক জয় মদিনা, কত আশিক জয় মদিনা, আমি গুনাহগার রয়ে গেলাম হেতা, শাহে মদিনা আমায় ডাকো না, শাহে মদিনা আমায় ডাকো না, তোমার দিদারের আশায় মন মানে না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। পীরে পীরা গৌসুল বারা अजमेरी संजरी खाजा पिया, पीरे पीरा गौसुल बारा अजमेरी संजरी खाजा पिया, बेरेली शान अहमद रजा, बेरेली शान अहमद रजा, तादेर दो हाय दिलम डेके नाओ ना,
প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা দয়া করো না শাহে মদিনা দয়া করো না শাহে মদিনা জান্নাতুল বাকিতে ঠাই দাও না সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 ও মদিনা আমায় ডাকো না মদিনা আমায় ডাকো না সোনার মদিনা আমার মনের বাসনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুরোধ করব যে আল্লাহ পাকের এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কালামের মাধ্যমে শোনার প্রশান্তি আলাদা। আল্লাহ পাক এর মধ্যে যে হৃদয়ের যে এক প্রশান্তি মহাব্বত অর্জন করার একটা উত্তম মাধ্যম, আল্লাহ পাকের দেওয়া সময় থেকে প্রতিদিন কিছু সময় আমরা ইনশাআল্লাহুল কারীম সৃষ্টিকর্তা এবং রাহমাতুল আলামিনের প্রশংসায় যাতে আমরা সময় অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক, আলোচ্য বিষয়ে আমরা জেনে নিয়েছি হাঁচি এর জবাব। যিনি হাঁচি দিবে তার করণীয়, যিনি শ্রবণ করবে তার করণীয়। এবার ইসলামী এর গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব দিয়েছেন, আর আমরা কতটুকু বর্তমানে এই বিষয়কে গুরুত্ব দিচ্ছি তা নিয়ে আজকে ইনশাআল্লাহুল কারীম কিছু আলোচনা পর্যালোচনা আমরা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে শোনার ইলম শিখার নিয়তে আল্লাহ আমাদেরকে শ্রবণ করার আমল করার তৌফিক দিক। মুবাল্লিগে দাওয়াত ইসলামী কামরুজ্জামান মাদানী আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছে। আমরা ইনশাআল্লাহুল কারীম আলোচনা শুনব। তো আসুন দর্শক শ্রোতা, আমরা কিছু আজকের যে আলোচ্য বিষয় হাঁচি ও তার জবাব এ সম্পর্কে আলোচনা শ্রবণ করি। জি, আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শুরুতে আপনার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান পূর্বে আপনি এক অনুষ্ঠান করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য স্বভাব নিয়ে, আর এখনও ম্যানার্স অনুষ্ঠান চলমান আছে। তো এই অনুষ্ঠানের একটি বৈশিষ্ট্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নতে কারিমা আদব এগুলো আমাদেরকে বোঝানো এবং দিক নির্দেশনা প্রদান করা। তো যাই হোক, তোর মধ্যে একটি বিষয় হচ্ছে হাঁচি দেয়া। হাঁচি এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য আইডিয়াল স্বরূপ। আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমাদেরকে পালন করতে হবে, আদায় করতে হবে, আর এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। তো কোরআন হাদিসে তো এভাবে আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা প্রদান করছেন আমরা যেন আল্লাহ রাসূলকে অনুসরণ করি। আমরা আশিক রাসূল নিজেকে দাবি করি। তো আশিক রাসূলের
পরিচয় কখন হবে, এর বহিঃপ্রকাশ কিভাবে হবে, এটা সুন্নতে কারিমার মাধ্যমে আদায় করার মাধ্যমে। আর আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে হুজুর, হাঁচির সুন্নত বা আদব বা হাঁচি দেওয়া বা তার উত্তর দেওয়া, এই যে বিষয়টি, তো আমি মনে করি যে আমাদের মুসলমানদের মধ্যে একটি সংখ্যা আছে, বলতে পারেন সংখ্যাগরিষ্ঠ বলতে পারেন, তো একটি অংশ এই ব্যাপারে খুবই অনীহা, খুবই অজ্ঞ, মানে বাস হাঁচি আসলো বাস দিয়ে দিল শেষ। তো হাঁচি আসলে কি করণীয় বা কি বর্জনীয়, এটিও আমাদের কি জানতে হবে। বুখারী শরীফে হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, হাঁচিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর সেটা হচ্ছে ওয়াইয়াকরাহুত তাসাউব, এবং হাইটাকে আল্লাহ পাক অপছন্দ করেন। এরপর অংশে এসেছে ফাইদা আতসা হামিদাল্লাহ, যার হাঁচি আসে সে যেন আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের গুণ কীর্তন করে। অতঃপর বলা হচ্ছে ফাহাক্কুন আলা কুল্লি মুসলিমিন সামিআহু আইয়ুসাম্মিতাহু, তো যদি কেউ হাঁচি দেয় আর এই হাঁচির শব্দটি কোনো মুসলমান শুনতে পায়, তাহলে তার উচিত হচ্ছে, কর্তব্য হচ্ছে এর জবাব দেওয়া। আম্মা তাসাউব ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, আর হাই এটি শয়তানের পক্ষ থেকে আসে। বলা হচ্ছে ফাল ইয়ারুদ্দাহু মাস্তাতা, যখন তোমাদের হাই আসে তখন তোমরা চেষ্টা করো সেটাকে দমন করার জন্য, সেটাকে আটকে রাখার জন্য, হাই যেন না আসে, হাইটাকে তোমরা কন্ট্রোল করো। যখন কোনো বান্দা হাই দেয়, হায়ের আওয়াজ সৃষ্টি হয় বা জুড়ে হেসে হাই দেয়, এতে শয়তান হাসে, তার এই কর্মকাণ্ড দেখে শয়তান স্বয়ং সে হাসতে থাকে। তার মানে হাইটা কতই মন্দনীয় বিষয় আর হাঁচি দেওয়াটা কতই না প্রশংসনীয় বিষয়। সুবহানাল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন তোমাদের মধ্য থেকে কেউ হাঁচি দেয় আর সে আলহামদুলিল্লাহ বলে, তখন ফেরেশতারা তার উত্তরে রব্বাল আলামিন বলে। সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি রব্বাল আলামিন বলে, তাহলে ফেরেশতারা তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে। তো যখন আমাদের হাঁচি আসে এর উত্তর দেওয়া, সেখানে হাদিসে পাকের মধ্যে এসেছে, আর আল্লাহ পাকের ফেরেশতারাও এর উত্তর প্রদান করে, যদিও আমরা শুনতে পাই না, কিন্তু যখন মুসলমান হাঁচি দেয় আর এর প্রশংসা করে তথা আল্লাহ পাকের প্রশংসা করে, হামদ করে, তো ফেরেশতারা তার উত্তর প্রদান করে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ হাঁচি দিয়ে যেন আলহামদুলিল্লাহ বলে, সে আলহামদুলিল্লাহ বললে তার অপর ভাই বা সঙ্গী ইয়ারহামুকাল্লাহ বলে, আর সে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বললে শুকরিয়া স্বরূপ সে যেন বলে ইয়াহাদিকুমুল্লাহ। তো এভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে। অর্থাৎ হাঁচিটাকে কত গুরুত্ব দেওয়া হচ্ছে হুজুর। দেখেন, হাদিসে পাকের একটি অধ্যায়, এক একটি অংশ আছে হাঁচির ব্যাপারে, যেমনটি মৃত ব্যক্তি জানাজার ব্যাপারে আছে, কাফন দাফনের ব্যাপারে আছে, মুসলমানরা কীভাবে চলাফেরা করবে এভাবে আছে, খাবারের ব্যাপার আছে, এক একটি অধ্যায় আছে। তো হাঁচিরও এক একটি কিতাবের মধ্যে অধ্যায় আছে হাঁচির ব্যাপারে। তো তার মানে ইসলামের মধ্যে হাঁচিটিকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, যে হাঁচিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে, তার মানে কতই না গুরুত্বপূর্ণ হাঁচি দেওয়া। কিন্তু আমাদের এটি অজ্ঞতা যে আমরা হাঁচি আসলে সাধারণ মনে করি। হুজুর এমনও দেখবেন যে মাসালা হচ্ছে, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, উত্তর দিতে হবে, কিন্তু ওয়াজিব। আর এতটুকু আওয়াজে উত্তরটি দিতে হবে যে ব্যক্তি হাঁচি দিয়েছে সে যেন শুনতে পায়। এখন আমরা কিন্তু এখানে একটু লজ্জাবোধ করি, আরে সে তার হাঁচি এসেছে। আর বর্তমান তো আমরা এমন অবস্থায় আছি যে হাঁচিটাকে মানুষ অপছন্দ মনে করে, আরে সে কী করছে, তার মনে হয় রোগ হয়েছে বা ভাইরাস, এ ধরনের মনে করি না। হাঁচিটা ভালো। তো হ্যাঁ, যেহেতু আমাদের পরিবেশ বা এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে, সেই হিসাবে রুমাল দিয়ে সেটাকে ধরে রাখতে হবে, যেন এই হাঁচির যে ব্যাকটেরিয়াগুলো বের হয় এটা যেন অন্য কারোর কাছে না যায়। তো কিতাবের মধ্যে এমন আসছে, যেটা আমি এক জায়গায় পড়েছিলাম, যারা রিসার্চ করেছে, যখন হাঁচি আসে তখন এই হাঁচির সাথে প্রায় 3000 রোগ জড়ে যায়। আর এই রোগ যাওয়াটার জন্যই হাদিসে পাকে এসেছে তোমরা আল্লাহ পাকের প্রশংসা করো। আলহামদুলিল্লাহ কেন বলে আমরা আল্লাহ পাকের প্রশংসা করি?
আর এই হাঁচির মাধ্যমে মানুষের শরীর থেকে প্রায় 3000 রোগ ঝরে যায়। এখন হাঁচিটা একটি নিয়ামত। এটা কি এক প্রকার ওলামায়ে কেরাম অনেকে আলহামদুলিল্লাহ যে আমরা বলি, যেমন আল্লাহ পাকের কোনো নিয়ামত যখন অর্জিত হয় তখন এক মুমিন ইমানদারের করণীয় হচ্ছে সে যাতে করে রবের কী করে প্রশংসা করে। তো হাঁচির মাধ্যমে এক মানুষের তার দিন এবং দুনিয়া উভয় দিক থেকে তার উপকার, যেমন তার শারীরিক উপকারের একটি বিষয় তো আমরা শুনলাম। আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহুল কারীম এমন কিছু রোগ যে হাঁচির মাধ্যমে আমাদের রোগ কীভাবে দূর হয় এই বিষয়ে এবং আখিরাতের যে উপকার, তো উভয় দিক থেকে হাঁচিটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এক প্রকার নিয়ামত। তো এই নিয়ামত পাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের শুকরিয়া কি আদায় করা। কিন্তু আমরা যদি দেখি যে ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনার এর উত্তর প্রদান করার ব্যাপারে একটি কঠোরতার বিধানও কি আছে। সেটি কি হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমানের জন্য অপর মুসলমানের যে হক কর্তব্য, এখন আমরা অনেক সময় বলি যে বান্দার হক, অর্থাৎ এক বান্দার প্রতি যে অপর বান্দার যে কিছু হক রয়েছে তাকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার দায়িত্ব হচ্ছে সে হকগুলোকে কী করা, পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে এক মুসলিমের উপর অপর মুসলিম ভাইয়ের 6টি হক রয়েছে। নাম্বার 1, যখন সাক্ষাৎ হবে সালাম করবে, সাক্ষাতে সালাম করা। এখন সাক্ষাৎ হয় কিন্তু সালাম হয় কি না। নাম্বার 2, যখন সে তাকে দাওয়াত দেয় তো তার দাওয়াতকে কবুল করা। নাম্বার 3, সে যখন হাঁচি দেয় তখন এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, অর্থাৎ হাঁচির জবাব দেওয়া, উত্তর দেওয়া। নাম্বার 4, সে যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। নাম্বার 5, যদি মৃত্যুবরণ করে তার জানাজায় অংশগ্রহণ করা। নাম্বার 6, সে যখন পরামর্শ চাইবে তাকে উত্তম পরামর্শ দেওয়া। এমন 6টি কাজ একটি পরিবার, একটি সমাজের দৈনন্দিন কাজের সাথে রিলেটেড। মানুষ কোন দিন মানুষ ইন্তেকাল করে না, আপনি প্রতিদিন আওয়াজ শোনা যায়। আচ্ছা, অসুস্থ কখন হয় না মানুষ? প্রতিনিয়ত। আপনি আজকে একটু খবর নিয়ে দেখেন, আপনার পরিচিত অথবা অপরিচিত কত মুসলমান আপনার ডানে সামনে আশেপাশে যারা বসবাসরত অনেকে আপনার অসুস্থ। তো মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রতিনিয়ত হয়। আমরা তো কেউ ঘরে কিন্তু আবদ্ধ হয়ে কেউ বসে থাকি না, বাইরে যেতে হয়, রাস্তায় যেতে হয়, চলার মাঝে দেখা হয়, কিন্তু আমি সালাম করি কি না। এই যে সালাম করা, দাওয়াত কবুল করা, হাঁচির উত্তর দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, আর 5 নাম্বার হচ্ছে আপনার যদি ইন্তেকাল করে তার জানাজায় অংশগ্রহণ করা আর পরামর্শ। এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই ব্যবসার ক্ষেত্রে, তার আপনার সন্তানের বিয়ের ক্ষেত্রে, কিছু লেনদেনের ক্ষেত্রে, পারিবারিকভাবে সামাজিকভাবে কিন্তু অনেকেই অনেকের কাছে আসে পরামর্শের জন্য। এখন এই উত্তম পরামর্শ, এমন কোনো পরামর্শ আবার না দেওয়া, সে যে কাজে যাবে তো সেখানে সে ধ্বংস হয়ে যাবে, এমন যাতে না হয়। তো আলহামদুলিল্লাহ যে আমরা 6টি করণীয় যে হক আজকের প্রোগ্রামের মাধ্যমে বিষয়টি আমাদের জানা, শেখা এবং আমল করা। এই আমলের যে একটা আগ্রহ আমাদের সমাজের মধ্যে, এমন কিছু আপনার দেখবেন মানুষ তো আছে যে সে জানার পরেও কিন্তু সে করতে আগ্রহী না। সে অনেকে অসুস্থ জানার পরেও কিন্তু সে যাচ্ছে না। একটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, সেটি হচ্ছে যে সকল বিষয়ে ফোনে সমাধান হয় না। আমরা ফোনে কথা বলে নিই অনেক থেকে, কিন্তু আসলে না।
কোথায় ফোনে কথা বলতে হবে, কোথায় ফিজিক্যাল সরাসরি যেতে হবে, এই বিষয়টিও আমাদেরকে বুঝতে হবে। আমি একজন মুসলমান, আজকে আমার যে সমস্যা, আজকে যে মুসলমানের সমস্যা, সেটা তো কালকে আমার হতে পারে। আমি তো অসুস্থ হতে পারি, আমারও তো ইন্তেকাল হতে পারে, আমারও তো সেই প্রয়োজন, পরামর্শর প্রয়োজন আমারও হতে পারে। তো আমরা অপর মুসলমান এর যদি ক্ষেত্রে কাজগুলো আদায় করি, ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় মানুষ আমাদেরও ওই সকল কাজে সহযোগিতা করবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, আজকের মেনার্স এই প্রোগ্রামের হাঁচির দেওয়ার যে আদব, নিয়ম, পদ্ধতি, জবাব এর আলোচনা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া চলম আরও অনেক বিষয়, আজকে অনেক কিছু শিখার আল্লাহ পাকের দয়া আমাদের সৌভাগ্য হবে যে এমন কিছু আলোচনাও আজকের প্রোগ্রামে আসবে যে আমরা অনেকেই হয়তো ভাবতে থাকবো যে খুবই সহজ একটি কাজ, কেন আমি করছি না। আর এর মধ্যে এত আল্লাহ পাকের দয়া, এত আল্লাহ পাকের রহমত, এখানে এত আমার শারীরিক প্রশান্তি এর মধ্যে। ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম করেছেন করার জন্য এবং যা হুকুম করেছেন নিষেধ না করার জন্য, প্রত্যেকটা কাজ আমাদের জন্য আলহামদুলিল্লাহ দুনিয়া আখিরাতের অনেক উপকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, যে কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আবু ইশরাক আমার তারি। আমার থেকে তুমি খুদার প্রিয় হাবিব এই গজলটি অনেক পছন্দ লাগে, একটু শোনালে ভালো হতো। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ করিম প্রোগ্রামে আমরা নাতখা ইসলামী বাই থেকে শোনার চেষ্টা করব। জি, নেক্সট কল। আমার নাম মুবিন, আমি গাইবান্ধা থেকে বলছি। আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক আপনার মনের সকল জায়েজ দোয়াসমূহকে আল্লাহ পাক কবুল করুন। জি, নেক্সট কল। ফরিদপুর থেকে বলতেছি, আতিক আহনাত নাহিদ। আমরা এখনই মাদানী চ্যানেল দেখতেছি, আমার সোনার মদিনা গজলটি শুনতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমি আজকে নাচ শুনতে চাই, নাচ হলো বড় আশা, যে মনে আমিও হজে যাব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বার বার বাদব প্রিয় মদিনার হাজিরি নসিব করুন। দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল অনেক সুন্দর এবং অনেক চমৎকার। আপনাদের কল আসা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাদানী চ্যানেলের মতো এক দ্বীনি চ্যানেল, যার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতার সাথে শিখা, ইসলামের নিয়ম, আদব, মোহাব্বত, আখলাক শিখার আল্লাহ পাক আমাদের তৌফিক হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা যাতে করে এইভাবে মাদানী চ্যানেলের সঙ্গ আমরা দিতে পারি। অনেক ইসলামী ভাই আমাদের সাথেই বিভিন্ন স্থান থেকে, একজনের ইস্তেমাস আলহামদুলিল্লাহ আমাদের সবুজ ভাই লিখেছেন 3 দিনের ইজতেমার গজল শুনতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া। দর্শক শ্রোতা, আমরা সকলেই অবগত আল্লাহ পাকের বড় দয়া। দাওয়াতে ইসলামীর প্রতি বছরের ন্যায় এবছর আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নতবর ইজতেমার এলান আলহামদুলিল্লাহ ঘোষণা হয়েছে। আমরা সকলেই অবগত। আশিকে রসুলদের, নবীর প্রেমিকদের, আউলিয়া কেরামের মোহাব্বতকারী যারা, তাদের ইজতেমা, আর তা হচ্ছে দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নতবর ইজতেমা। আলহামদুলিল্লাহ 24, 25, 26 ডিসেম্বর 2025 এ চলতি মাসের 24, 25, 26 ইনশাআল্লাহুল করিম আবারও আজিমুশান 3 দিনের সুন্নতবর ইজতেমা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আশিয়ান সিটির ব্লক সি, এয়ারপোর্ট, ঢাকা। সকলকে
যেভাবে আমরা প্রতি বছর দাওয়াত দিয়ে থাকি, এই বছর একটু দাওয়াতটা একটু আরও বেশি দেওয়ার প্রয়োজন, যেহেতু আমাদের স্থান অনেক বড়। গতবার হচ্ছে আলহামদুলিল্লাহ পাকের অনেক বড়। আমরা প্রত্যেকেই আসবো, নিজেও আসবো, অপর ইসলামী ভাইদেরকে এখন থেকে আমরা দাওয়াত দেব। ইসলামী বোন যারা ঘরে, তাদের বাচ্চার বাবা বাচ্চা যদি বড় থাকে তো তাকেও ইনশাআল্লাহ করিম দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নত বাড়ি জিতেমায় যাতে অংশগ্রহণ করতে পারে, আসতে পারে, এই জন্য আমরা সকলে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমরা কিছু আলোচনাতে যাব, এরপরে আমাদের নাতখা ইসলামী ভাই মোবারক ভাই প্রস্তুতি নিচ্ছে। যারাই কালাম শুনতে চাচ্ছে, প্রোগ্রামে আসলে পরিপূর্ণ কালাম শোনা তো হয়তো মুশকিল, চেষ্টা থাকে যে নাতখা ইসলামী ভাইয়ের পক্ষ থেকে 2-1টি করে, এক একটি কালামের 2-1টি করে আসার শের শোনার, আর যদি সম্ভব হয় ইনশাআল্লাহ করিম 3 দিনের সুন্নত বাড়ি যেতে পার যে কালামেরও 2-1টি পংক্তি আমরা ইনশাআল্লাহ করিম শুনবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে হাঁচি এর দেওয়া এবং এর জবাবের যে ইসলামিক যে নিয়ম পদ্ধতি আমাদের করণীয়। কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি হাঁচি আসলো, তা আসার সাথে সাথে যদি আলহামদুলিল্লাহ যদি সে না বলে, যেমন আপনার কোনো একজন ভাই আপনার তার সাথে বসা, এখন হাঁচি আসলো, তার দায়িত্ব ছিল কি বলা? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যদি সে না বলে, যিনি শুনতে পাবে, তো সে যদি বলে দেয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর উপকার হচ্ছে আল্লাহ পাক তার শরীরের কোমরের যে ব্যথা যদি থাকে, আল্লাহ পাক সেটা দূরীভূত করে দিবে। দেখেন, এর মানে যদি পাশের লোক আলহামদুলিল্লাহ না বলে, তা আমি একেবারে হ্যাঁ, তখন ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি না। কেন, এর ব্যাপারও হাদিসে পাকের মধ্যে আসছে যে এক ব্যক্তি আসলো, সে যখন হাঁচি আলহামদুলিল্লাহ বললেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন। তা আরেকজন ব্যক্তি আসলো, সে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলাতে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটার উত্তর প্রদান করেন নাই। হাঁচি আসার এর মধ্যে উভয়ের জন্য যে কল্যাণ, যিনি হাঁচি প্রদান করার মাধ্যমে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যে সুন্নত আদায় হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে হুকুম তাও পালন হবে। একজন মুসলমান এর যে দায়িত্ব, ইসলামিক যে কর্তব্য, সেটাও পালন হবে। এর পাশাপাশি যখন হাঁচি আসার সাথে সাথে সেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তার আপন জিহ্বা, তার জিহ্বাকে তার দাঁতের উপর কি করবে? আপনার বুলিয়ে নেবে। ওই ব্যক্তির যদি দাঁতে ব্যথা থাকে, সেটা দূর হয়ে যাবে। আর যদি না থাকে, তাহলে তার আগামীতে নেক্সট কি হবে না, তার এই দাঁতের ব্যথার রোগ কেমন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত হয়তো অনেকে শুনতে পাচ্ছে আমাদের ঘরের মধ্যে যারা আছেন, অথবা যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। এটা এমন একটি বিমারি, এটা এমন একটি রোগ, অন্যান্য রোগের ট্রিটমেন্টের চাইতে এর ট্রিটমেন্ট জটিল। আচ্ছা, এর খরচও বেশি অনেক ক্ষেত্রে দেখা যায়। এই জন্য আল্লাহ পাকের দয়ায় যে ইসলাম আমাদেরকে যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যেই বলে দেওয়া যে আমল, সে আমল করার মাধ্যমে এর মধ্যে যে আল্লাহ পাক এত বরকত রেখেছেন। যেমন কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআনুল করিমের 3টি সূরা, সূরা নাসর থেকে শুরু করে সূরা লাহাব, সূরা ইখলাস, এই ধারাবাহিকতার সাথে এই সূরা মিলিয়ে যে বিতিরে নামাজ আদায় করবে, যেহেতু দাঁতের আলোচনা আসলো তাই বিষয়টি স্থাপন করে দিচ্ছি। তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার দাঁতের ব্যথা থেকে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবে। আছে আলহামদুলিল্লাহ যে মুসলমানদের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে
অনেক কিছু আলহামদুলিল্লাহ নিয়ামত স্বরূপ প্রদান করা হয়েছে। হয়তো আমরা জানি না, আর জানলেও হয়তো অনেকে মানি না, এমনও হতে পারে। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে জানা উচিত, সাথে সাথে আমাদেরকে মানাও কি উচিত, কি কামরুজ্জামান ভাই? আমরা জানার, শিখার সেই আগ্রহটা আমরা চেষ্টা করব। আর ইনশাআল্লাহ করিম কীভাবে শিখব, শিখার কিছু সহজ তরিকাও আজকে প্রোগ্রামে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এর পূর্বে আমরা মোবারক ভাই থেকে যারা এই কালাম শুনতে চেয়েছে এর কিছু দুই একটি করে ইনশাআল্লাহ আমরা পংক্তি শ্রবণ করি, তারপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনাতে আসবো। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, কাঁদি বসে নির্জনে আমিও হজে যাব, কাঁদি বসে নির্জনে আমিও হজে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কে মোহনে যাব, মোরে ডাকো হে খোদা, আমি হজে যাব, মোরে ডাকো হে খোদা, আমি হজে যাব, মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ, মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ, মোরে ডাকো হে খোদা, মোরে ডাকো হে খোদা, আমিও কাবা দেখব, বড় আশা যে মনে আমিও
হজে যাব বড় আশা যে মনে আমি হজে যাব প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপের মরণ প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপের মরণ তোমার শাফাত পেলে তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব বড় আশা যে মনে আমি হজে যাব কাঁদি বসে নির্জনে আমি হজে যাব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের মনের আশাকে, মনের ফরিয়াদকে আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি ডাক চলে আসে, ইনশাআল্লাহ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এক ইসলামী বোনের পক্ষ থেকে SMS এসেছে আপনার হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে মানকাবাত শোনানোর জন্য ইনশাআল্লাহ কারীম যদি সম্ভব হয় প্রোগ্রামের শেষের দিকে চেষ্টা করা হবে। আরেকজন লিখেছেন যে মোহাম্মদ ফারুক ইসলাম, আমাদের এই চ্যানেল দেখতে অনেক ভালো লাগে, শুকরিয়া SMS করার জন্য। আরও একটি SMS চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম পটিয়া থেকে এসেছে, গজল শুনতে চাই, মাটির ঘর মাটির বাড়ি। চেষ্টা করা হবে ইনশাআল্লাহ কারীম, সময়ের সাথে যদি সম্ভব হয়। মুবারক ভাই সাথে আছে, ইনশাআল্লাহ আমাদেরকে শোনাবেন। দর্শক শ্রোতা, আমাদের যে আলোচ্য বিষয় হাঁচি এবং এর জবাব, আমি চাচ্ছি ছোট্ট একটা ঘটনা। আমাদের বুজুর্গানে দিন যারা আউলিয়ে কামিলিন, আল্লাহ পাকের নেক বান্দা, তাদের আমলের জজবা কেমন ছিল। আমরা তো হাদিসে মুবারকা শুনলাম, আলহামদুলিল্লাহ, এই সম্পর্কে অসংখ্য হাদিস। কিন্তু আমাদের আসলাফ যারা, সালফে সালেহীন যারা, বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন যারা ছিলেন, তাদের মধ্যে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার জজবা কেমন ছিল, আগ্রহ কেমন ছিল। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি সমুদ্রে পথ অতিক্রম করছিলেন। তো যখন সমুদ্র পথে একই সাথে একাধিক নৌকা অথবা জাহাজ, স্টিমার চলাচল শুরু হয়, যখন তিনি নদীতে সফর করা অবস্থায় হঠাৎ করে একটা কিস্তি থেকে, নৌকা থেকে তিনি আলহামদুলিল্লাহ অর্থাৎ হাঁচি এর আলহামদুলিল্লাহ শব্দ তিনি শুনতে পেলেন। কিন্তু তিনি যে কিস্তিতে, যে নৌকা অথবা ট্রলার ছিলেন, সেটা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে গেল। তা সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে তিনার যে দায়িত্বটা ছিল, করণীয় ছিল, যে হাঁচি দাতার উত্তর প্রদান করা, তাকে শোনানো, বলা, ইয়ারহামুকাল্লাহ বলা, তিনি সেটা সম্ভব হয়নি। তিনি আবার রিটার্ন ব্যাক করলেন, সামনের দিক থেকে আবার পিছনে এসে সেই নৌকার স্টিমারের পাশে এসে ওই ব্যক্তিকে, যিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন, তাকে উত্তর শুনিয়ে দিলেন। দেখুন, কিছু তো অপারগতা থাকে, অপারগতার কারণে অনেক কিছু মাফ,
মাপ পাওয়ার একটা কি আছে, ব্যবস্থা রয়েছে। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা যারা সুন্নাতের প্রতি মহাব্বত, আমলের প্রতি মহাব্বত, তাদের বিষয়টি হচ্ছে আলাদা। তিনি কষ্ট সহ্য করে তিনি কি করলেন, তিনি ওই কাজটি আদায় করলেন, যে কাজটি করার জন্য আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, হুকুম দিয়েছেন। এখন আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে, আমাদের দৈনন্দিন কত কাজ, কত এমন কাজ আমি জানি যে কাজটি আমাদের প্রিয় নবী হুকুম করেছেন, এটা আমাদের প্রিয় নবীর পছন্দ করে, কিন্তু তারপরেও কিন্তু আমরা করছি না। এভাবে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শের প্রতীক হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছেন, সেই নবীর উত্তম আদর্শ আমি আমার মাঝে কতটুকু নিতে পারলাম, আমি কতটুকু সেই আদর্শকে গ্রহণ করে আমি আলোকিত হতে পারলাম, আমি আমাকে প্রশ্ন করি। তাই প্রিয় ইসলামী ভাইয়ের, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামী বর্তমান এই সময়ে যখন মানুষ সুন্নত থেকে দূরে সরে যাচ্ছে, ইবাদত থেকে, আমল থেকে দূরে সরে যাচ্ছে, আপনার বিভিন্ন আপনার সুন্নত বিরোধী কাজ সাথে জড়িত হওয়ার কারণে, বেদাতের সাথে জড়িত হওয়ার কারণে, যেটা সুন্নাহ বিরোধী, ওটি হচ্ছে বেদাত। যে কাজটা করার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটাই লিখেছেন। তো কত সুন্নাত কাজ থেকে আমরা নিজেকে এড়িয়ে চলছি, আর ওই পরিবর্তে এমন কিছু কাজ আমরা করে যাচ্ছি যে কাজের কারণে প্রিয় নবীর সুন্নত আমার ঘর থেকে, আমার সমাজ থেকে, আমার পরিবেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তো সুন্নতকে বাদ দিয়ে বেদাতকে আপনার যখন শামিল করা হচ্ছে, আল্লাহ পাকের রহমত কীভাবে পাবো, আল্লাহ পাকের বরকত আমরা কীভাবে পাবো? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সুন্নতকে জিন্দা করার, সুন্নত প্রতিষ্ঠিত করার পুরা পৃথিবীতে এক মহান এক বিপ্লব দাওয়াত ইসলামীর। শুধু কথার মাঝে না, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া বলেন যে আমরা আমলের মধ্যে আসি, আমলের মাধ্যমে সুন্নতকে আমরা জিন্দা করি। আল্লাহ আমাদেরকে অলসতা থেকে বেরিয়ে এসে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কদম যাতে করে সুন্নতে রসুলের মধ্যে চলে আসে, দুনিয়া থেকে আসা থেকে বিদায় নেওয়া পর্যন্ত, যাতে আমাদের প্রতিটি সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরা করতে পারি। জি, তাহলে দেখা যাচ্ছে আমরা আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান বিশ্বাস, আখিরাত তো সাকসেস হবই। জি, যেহেতু আল্লাহ রসুলের আদর্শের মধ্যে রয়েছে জান্নাত, জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ, আমরা আশা করি। সেই আশা নিয়ে তো আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। তো আরেকটি হচ্ছে, যদি আমরা সুন্নতের উপর আমল করতে পারি, তো সেই হিসাবে দুনিয়াতে নানান রোগ বালাই থেকেও আমরা হেফাজতে থাকতে পারি। যদি আমরা স্বাস্থ্য সচেতনতা, যেটা আমরা বুঝি যে মানুষ স্বাস্থ্য সচেতনার জন্য অনেক কিছু করে, দেখবেন কেউ পান খাওয়াতে অভ্যস্ত, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে সে পান খাচ্ছে, এক পর্যায়ে সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। তো পরে ডাক্তার তাকে পান না খাওয়ার জন্য বারবার ধমকি দিচ্ছে পর্যন্ত, এক পর্যায়ে সে পান খাওয়া ছেড়ে দেয়। যার ভাগ্য ভালো সে এড়িয়ে ওঠে, কিন্তু দেখা যাচ্ছে একটি অংশ, মানে মানুষ, একটি পার্সেন্টেজ আছে যারা যদিও বা এই তামাক বা পান খাওয়া ছেড়ে দেয়, কিন্তু এর যে প্রভাব এটা বাকি থাকে। আর এই প্রভাবের কারণে দেখা যাচ্ছে অনেক সময় মানুষ
ইন্তেকাল পর্যন্ত করে। তো এই যে একটি বদ অভ্যাস, আমি উদাহরণ দিচ্ছি, শুধু এটাকে কেন্দ্র করে বলছি না, একটা উদাহরণ দিচ্ছি। জি তো এমনিভাবে যদি আমি খাবারের কথা দেখি, কিতাবের মধ্যে আসছে মানুষ 80% যে রোগ সৃষ্টি হয় মানুষের খাবারের কারণে। তো আপনি কিছুদিন পূর্বে ইমাম গাজ্জালির কথা আপনি তুলে ধরেছিলেন যে ইমাম গাজ্জালি কী বর্ণনা করেছেন। তো প্রতিটি বিষয়ে যদি আমরা খাবার, চলাফেরা, ঘুম, হাঁটা চলা, আমাদের পারিবারিক বিষয়, সামাজিক বিষয়, আমাদের ব্যক্তিগত বিষয়, সকল বিষয় যদি আমরা রাসূলের সুন্নতের উপরে ছেড়ে দেই, অর্থাৎ রাসূল কীভাবে করেছে সে আমরা সেখান থেকে তালাশ করি। আর আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আচ্ছা, ইসলামটা কি? ইসলামই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মানেই হচ্ছে আমার নবী। আমরা আল্লাহকে দেখি নাই, রসুলের কথা শুনেছি, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। ধর্ম কি জানতাম না, রসুল বলেছেন বিশ্বাস করে নিয়েছি। তো ধর্ম, ইসলাম, সকল কিছু আল্লাহ রসুল। তো আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেভাবে চলবো, এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। তো আল্লাহ বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। কীভাবে প্রবেশ করবো? আল্লাহ রসুলের আদর্শ তোমাদের মাঝে লালন করো। আল্লাহ রসুল কীভাবে চলাফেরা করেছে সেটা তোমরা বাস্তবায়ন করো। আল্লাহ রসুল কীভাবে খাবার খেয়েছেন তুমিও সেভাবে খাবার খাও। আল্লাহ রসুল কীভাবে সাংসারিক জীবন অতিবাহিত করেছেন তুমিও সেভাবে অতিবাহিত করো। আল্লাহ রসুল কীভাবে সমাজ পরিচালনা করেছেন তুমিও সেভাবে পরিচালনা করো। সমস্যা তো নেই। তো সমস্যা হচ্ছে আমার আপনার অলসতা। এক তো হচ্ছে অলসতা, দ্বিতীয়ত হচ্ছে অজ্ঞতা, যেটা হুজুর আপনি বারংবার বলছিলেন যে আমাদেরকে জানতে হবে। তো জানি না বিদায় করি না, এখানে দুটি বিষয় হুজুর। এক তো হচ্ছে অজ্ঞতা, প্রথমত আমরা জানি না কোনটা কি সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা কি করতে হবে, এই নলেজে আমাদের মধ্যে নেই। প্রথমত হচ্ছে অজ্ঞতা। আর দ্বিতীয়তে আমরা জানি তো বটে, কিন্তু আমলে আমরা অনীহা পোষণ করি, অলসতা জ্ঞাপন করি আমল করতে গিয়ে। উদাহরণস্বরূপ জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত এটি আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা, লাজিম, আবশ্যক। তো দেখা যাচ্ছে কোনো সময়ে এই সুন্নতটিকে ছেড়ে দেওয়ার একটি অবস্থা আছে, 2-1 বার উলামায়ে কেরাম মাসআলা বর্ণনা করেন। কিন্তু আমি আপনি যদি এটাকে এমন মনে নেই যে না তো সুন্নতই তো, না পড়লে হবে, তো 1 বার 2 বার সেভাবে দেখা যাচ্ছে অভ্যস্ত হয়ে যায়। তো অভ্যস্ত হওয়াতে কী হয়, একটা সে গুনাহগার হচ্ছে আর একটু সুন্নতকে সে ছেড়ে দিচ্ছে। তো এই যে এখানে অলসতা, সে জানে কিন্তু পালন করছে না, অলসতা জ্ঞাপন করছে, অনীহা পোষণ করছে। তো আমাদেরকে প্রথমত জানতে হবে, দ্বিতীয়ত আমলও করতে হবে। আর জানার জন্য তো আলহামদুলিল্লাহ হুজুর আপনি যেটা বলছিলেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে শিখার, জানার এত মাধ্যম। আমি দর্শক শ্রোতাকে বলবো, আপনি অনলাইন শিখতে চাচ্ছেন তাও আছে, অফলাইন, ফিজিক্যাল, সরাসরি, যে কোনো মাধ্যমে। যেমন বিশেষ করে যারা বয়স্ক যারা, তো তাদের আমাদের কাফালা সফর হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার বিভিন্ন স্থানে দাওয়াত ইসলামীর ইজতেমার পরে আলহামদুলিল্লাহ আমাদের সুন্নত শিখানোর আমাদের হালকা লেগে থাকে। এর পাশাপাশি আমি দর্শক শ্রোতাকে বলবো আলহামদুলিল্লাহ একটা হচ্ছে আপনার অল্প পরিশোধে, ছোট পরিশোধে শিখানোর ব্যবস্থা, আর একটা হচ্ছে বড় আয়োজনে যেখানে মানুষ শিখার আগ্রহ নিয়ে আসে, আর সেটি হচ্ছে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নত ভরা ইজতেমা। আর নামও হচ্ছে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। তো আমরা বুঝতেই পারছি যে এই ইজতেমাকে সাজানো হয়েছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ মোতাবেক, যাতে করে আমাদের কাজগুলো আমরা করতে পারি। সেখানে প্র্যাকটিক্যাল করানো হয়। ঘুমের সময় ঘুম এর সুন্নত আদব, খাবারের সময় খাবারের সুন্নত এবং আদব, অজুর সময় তো অজুর যেই পদ্ধতি সুন্নাত, নামাজের সময় নামাজের যে সুন্নত পদ্ধতি। তো আলহামদুলিল্লাহ আমরা যদি চাই যে প্র্যাকটিক্যালিভাবে যাতে আমরা জানতে পারি, আমরা শিখতে পারি, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আমরা এবছর ইনশাআল্লাহ শতই ব্যস্ততাকে এড়িয়ে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নত ভরা ইজতেমায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। নিজেও আসবো, অপর ভাইদেরকে নিয়ে আসবো। একটা কথা মনে রাখবেন যে সুন্নতে রসুল এমন, সেটাকে
আল্লাহ পাকের পানা মানে প্রয়োজন মনে না করা, সেটাকে বাদ দেওয়া, এরও ক্ষতি আছে। হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ব্যক্তি আমার দলভুক্ত না যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের দলভুক্ত না। তো যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত যদি কেউ না হয়, তাহলে সে কোন দলের? এটাই তো একটা দল, এটাই তো মুক্তির দল, এটাই তো নাজাতের দল। এর ব্যাপারে তো আল্লাহ পাক কোরআনে বলেছেন আপনার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে ইনআম নিয়ামত প্রাপ্ত ব্যক্তির পথ। আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা পুরস্কার পেয়েছে, নিয়ামত প্রাপ্ত। তো নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকার নবীগণ সর্বপ্রথম, সিদ্দিক, সোহাদা, সালেহিন, যারা বুজুর্গানে দিন, আউলিয়া কামিলিন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, আজকে তো একটি সাবজেক্ট আমাদের, সেটা হচ্ছে হাঁচির দেওয়ার এর জবাব, সুন্নত পদ্ধতি নিয়ে আমাদের দীর্ঘ টাইম ডিসকাস আলোচনা, যাতে গুরুত্ব আমাদের মাঝে কি হয় তৈরি হয়। এই বিষয়ে আমি হাদিসে পাকটি বলছি, যে ঈমানের সাথে রিলেটেড মিশকাত সহ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসে পাকটি এসেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। জি, হাদিসে পাকের সরল অর্থ হচ্ছে যে বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সকলেই জাহান্নামে হবে একটি ব্যতীত। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কারা? আপনি যে বলছেন নাজাতপ্রাপ্ত দল, এটা কারা? আল্লাহ রাসূল ইরশাদ করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার আসহাব, আমার সাহাবীদের মধ্যে প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে সেই দলটি। আর এই দলটি কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামের মধ্যে রয়েছে সুন্নাত রয়েছে। মা আনা, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এই নামটি খুবই ব্যাখ্যা করেন যে আনা দিয়ে বোঝাচ্ছে সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করারই হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের সমস্ত আপনার সাহাবা, তাবেঈন, তাবেঈন থেকে শুরু করে আমরা এখনো পর্যন্ত দেখি পৃথিবীতে যত আউলিয়া কামিলিন যারা, এই যে পুরা যে সিলসিলা, এর মধ্যে আপনার যারা মুজাদ্দিদ যারা এসেছেন তারাও এই কাতারের মধ্যে, যারা শরীয়তের ইমাম যারা তারাও এই কাতারের মধ্যে, তরিকতের ইমাম যারা তারাও এই কাতারের মধ্যে, হাদিসের ইমাম যারা, ফিকহের ইমাম যারা, যুগের শ্রেষ্ঠ তফসির কারকগণ যারা, প্রত্যেকেরই একটাই মত ছিল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে দিনই যে সংগঠন, যে পরিবেশ, সেই ধারাবাহিকতার সাথে এটাকে রিলেটেড রেখেছেন। তাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া দাওয়াত ইসলামী আর এমন একটা শান্তি শৃঙ্খলার সাথে পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ সুন্নতের বার্তা, সুন্নতের পয়গাম পৌঁছিয়ে দিচ্ছে। মানুষ থেকে শোনা যায় যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দিনই পরিবেশ এমন যে যেখানে না ফিতনার আশঙ্কা, না সেখানে আপনার আল্লাহ এবং তার রসুল, সাহাবা, আউলিয়া ইকরামের অপছন্দনীয় এমন কোনো কাজের সেখানে কোনো অবস্থান নেই। কীভাবে থাকবে? স্বয়ং দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আউলিয়া ইকরামদেরকে ভালোবাসেন। আউলিয়া ইকরাম যেভাবে আমল করেছেন, যেভাবে চলেছেন, সেই বিষয়গুলোকে ফলো করেন। দর্শক শ্রোতা, আমরা আজকে ইনশাআল্লাহ যে বিষয়ে আলোচনা চলমান,
এই বিষয়টিকে অবশ্যই আমরা গুরুত্ব দেব, পরিবারের সদস্যদেরকেও শিখাবো, নিজেও আমল করব, আমার থেকে দেখা দেখি আমার পরিবারের অন্যান্য মেম্বার যারা সদস্য যারা তারাও আমল করবে। মোবারক ভাই থেকে ইনশাল্লাহ সর্বশেষ যে কালাম শুনতে চেয়েছে এর পংক্তি আমরা শ্রবণ করব। জি। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहाँ में है सहारा गौसे आज़म का, हमें दोनों जहाँ में है सहारा गौसे आज़म का। मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहाँ में है सहारा गौसे आज़म का। मटिर घोर माटी बाड़ी, मटिर हो बेबिछाना, आश्चोहे का जाइबा एका সঙ্গে কে হো যাবে না, আসছো হে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না, সবাই ছেড়ে চলে গেল আল্লাহ, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো ফিরে আসলো না, আসছো হে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না, বাবা গেল মা কেউ তো ফিরে আসলো না, আসছো হে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না, মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো হে কাজাইবা একা সঙ্গে কে হো যাবে না। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দয়ায় মিনার্স এই প্রোগ্রামের ইসলামিক আদব ও শিষ্টাচার এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ একটি সুন্নত এর পর্যালোচনা আলোচনা আলহামদুলিল্লাহ শোনার মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে। আমি দর্শক শ্রোতাকে বলবো যে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে ইলমে দ্বীনকে শিখার একটা উত্তম একটি মাধ্যম হচ্ছে সকলেরই প্রিয় চ্যানেল এই মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলের প্রচার প্রসারণ আমরা করার চেষ্টা করব। আপনার মোবাইলের মাধ্যমে, টিভি, ল্যাপটপ, আলহামদুলিল্লাহ এখন সোশ্যাল মিডিয়ার যোগ সময় আপনার যে কোনো সাইডে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল লেখার সাথে সাথে চলে আসে। আমি আমার পক্ষ থেকে, আপনি আপনার পক্ষ থেকে যাদের সাথে আপনার পরিচিত সম্পর্ক, আপনি তাদেরকে মাদানী চ্যানেল দেখার জন্য আপনি কি করুন, তাকে উৎসাহ দিন। এটা একটা নেকির দাওয়াতের একটি মাধ্যম। এই জন্য এটা একটা মাধ্যম 100% শরীয়ত সম্মত একটি দ্বীনি চ্যানেল, যেখানে না কোনো প্রকারের আপনার ওই সকল কাজ যা আল্লাহ তার রাসূল অপছন্দ করেন তার কোনো অবস্থান কিন্তু মাদানী চ্যানেলে নেই, আমরা সকলেই জানি। তো এর প্রচার প্রসারণ আমরা করার চেষ্টা করব। সময় একেবারে শেষ দিকে, কামরুজ্জামান ভাই থেকে সর্বশেষ দর্শক শ্রোতার জন্য যে মেসেজ, এরপরে আমরা প্রোগ্রাম শেষ করব। জি, আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিছু শুনেছি। যদি আমরা সেটা পরিপূর্ণভাবে আমল করতে পারি তখনই আমাদের জন্য কামিয়াবির একটি মাধ্যম হয়ে যাবে। আমি শেষ একটি হাদিসে পাক বর্ণনা করছি। হযরতে আবু জামরা রহমতুল্লাহ তাআলা বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাঁচির জবাবে বলতে শুনেছি, আল্লাহ আমাদের এবং তোমাদের দুজক থেকে রক্ষা করুন, আল্লাহ তোমাদের প্রতি সদয় হন। তো যখন হাঁচি আসবে তখন একটি মাধ্যম হচ্ছে দোয়া, আল্লাহ আকবার, যা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। দোয়াও করা যায়, আল্লাহ পাকের প্রশংসাও করা যায়। তো যেটা বারংবার আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে হাঁচি যে বিষয়টি, এটা আমরাকে নর্মাল না নেই, বরঞ্চ আমি নিজের জন্য এটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই। কেননা দেখা যাচ্ছে হুজুর আমরা এখানে গুনাহে জড়ে যাচ্ছি। কীভাবে? যে ব্যক্তি হাঁচি আসে, হয়তো তার এমন নলেজ আছে না হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, তো সে সাধারণভাবে হাঁচির সমস্যা আলহামদুলিল্লাহ বলল। এখন পাশে যে শুনেছে, এখন তো তার উপর কর্তব্য হচ্ছে সেটার উত্তর প্রদান করা। এখন যদি দেখা যাচ্ছে এখানে আমরা মিস্টেক করি, দেখা যাচ্ছে আমরা সেখানে আলহামদুলিল্লাহ জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে একটু লজ্জা বোধ করি। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তার উত্তর আমাদেরকে ইয়ারহামুকাল্লাহ, সকল লজ্জা ভেঙে আমাদেরকে উত্তর দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। আমাদের আসলে এটা এক প্রকার দায়িত্ব। জি, যেভাবে সালাম এর আদান প্রদান এর প্রচার করা আমাদের সমাজের মধ্যে, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা বলেছেন যে কমপক্ষে প্রতিদিন 10 জনকে সালাম করার ব্যাপারে। আচ্ছা, এর উদ্দেশ্য কি? যাতে প্রচার হয়। যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এর পাশে যারা তারাও এটা শিখবে, তাদেরও আমল করার আগ্রহ সৃষ্টি হবে। আবার যখন আপনি শুনে আলহামদুলিল্লাহ শুনে যখন ইয়ারহামুকাল্লাহ শব্দ বলবেন, তো অনেকের হয়তো এটা অনেকে জানে না যে এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, তারও জানা হবে, সেও শিখে নিবে। এর দ্বারা আমার মাধ্যমে আপনার মাধ্যমে শিখবে। একটা ইসলামিক একটি কালচার সমাজে প্রতিষ্ঠিত করা এটা কতই জরুরি। যখন ধর্মীয় বিষয়গুলা প্রচার হবে, প্রচার প্রসারণ হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, তো এর মাধ্যমে অপসংস্কৃতি এবং ইসলাম বিরোধী যে কাজগুলো সেটার নির্মূল হবে, সেটা আমাদের সমাজ থেকে কি হবে, বন্ধ হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমাদের হাঁচি আসবে তখন যেহেতু এটা একটা ভদ্রতার বিষয় আছে, তো আমাদেরকে ভদ্রতাও বজায় রাখতে হবে। আর এটিও কিন্তু বাস্তব, বর্তমান
সায়েন্স এটিকে প্রমাণ করেছে হাঁচির মাধ্যমে ব্যাকটেরিয়া দূর হয়। আর এই ব্যাকটেরিয়া যদি কারোর শরীরে বা কারোর নাকে মুখে লাগে সেটা সংক্রমণ করার আশঙ্কা থাকে। তো সেই হিসাবে আমার করণীয় হচ্ছে যখন হাঁচি আসবে তখন আমি যদি রুমাল থাকে রুমাল দিয়ে সেটাকে মুখে ধরে নেব, চেষ্টা করা এর আওয়াজকেও একটু নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, আওয়াজকেও নিয়ন্ত্রণ করতে হবে। মানে এমন যাতে উচ্চ আওয়াজে বা এমন আওয়াজ যাতে না হয় যে আপনার পাশে যারা সে ভয় পেয়ে যায়, না, এটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর এই পাশাপাশি আপনার হাঁচি যখন চলে আসে তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, দেখা যাচ্ছে যে আমাদের পাশে যারা আছে আশেপাশে যারা থাকে এরা অনেক সময় দেখা যাচ্ছে আপনার বারবার হাঁচি আসতে থাকে, এটা অসুস্থতার কারণে। তো ওই মুহূর্তে আপনি দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য একটু পাশে চলে যান। জি, যেমন এক ব্যক্তির যখন 2 বার হাঁচি আসলো, প্রথমবার তো সে আলহামদুলিল্লাহ বললো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুকাল্লাহ, যখন সে সাথে সাথে আবার দিল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি, বললেন যে তার সর্দি হয়েছে। কী হয়েছে? জি, তা সর্দি হতে পারে আপনার শরীরের। তো এই জন্য আপনার যদি হয় অসুস্থতা চলে আসে, আপনার চেষ্টা করব নিজের এমন পরিস্থিতি পরিবেশ তৈরি করব না যে নিজের মানহানি হয়, এই ধরনের কোনো কিছু যাতে না হয় সেটাকে অবস্থান বুঝে আমরা সেটাকে মেনটেন করার চেষ্টা করব। কিন্তু যেটা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম, স্বাভাবিক নর্মালিভাবে যেভাবে হাঁচি আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা, তারপরে যারা উত্তরদাতা জবাবদাতা যিনি ইয়ারহামুকাল্লাহ বলা, এই যে আমলটা এটাকে আমরা জারি রাখবো। আল্লাহ পাক আমরা যা শুনলাম মহান রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রেখে এর উপর আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা ইসলামিক আরেকটি আদব শিষ্টাচার সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ শুনবো, জানবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়।